দুটো তিনটে বাজে। হ্যাঁ, আমরা অনেকক্ষণ এসেছি। নমস্কার, আমাদের পরিবারের নতুন একটি পর্বে একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর খালে এসেছি মাছ ধরতে। আর দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট বৃষ্টি হচ্ছে, অনেকটা রাত থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর খালে এসেছি, বাবা বলছে এই বৃষ্টিতে ভালো মাছ হবে মাম। তা আমি বললাম তো চলো ঘুরে আসি। আর বাবা আমাদের থেকে একটু আগেই এসেছে মাছ ধরতে। তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন, আশা করছি পুরো পর্বটি খুব ভালো লাগবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলা না বলা সমান, কারণ কখন ভিডিও দিতে পারি কখন দিতে পারি না। তো চ্যানেলটা অবশ্যই ভিডিওটা দেখুন, অবশ্যই পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে। ভাই বোন সবাই এসেছি, চন্দন এসেছে আমাদের সঙ্গে, সব থেকে বড় কথা। চন্দন, আমাদের চন্দন এসছে আর বাবা এদিকে জাল ফেলছে। প্রচন্ড জলে টান চলছে, দেখি একখানা ফেলে দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি ফেলো না, আমরা আছি তোমার পাশে। আমরা এইটুকু এসেছি তাই ভিজে গেছি ভোর থেকে। চন্দন যা, চন্দন যা, বৃষ্টি হচ্ছে। নামবে নাকি? মাথা ঘুরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জায়গা। রাস্তাটা বেশ চওড়া করছিল, সব আগে মাটির ছিল, বেশ চওড়া করেছে। তোলো তোলো, দেখা যাক কি পড়েছে। বৃষ্টিতে চুপচাপ চমন করে ছিলি। কে ভাই? গিয়েছিলাম তো আমরা, তুই তো চলে তখন না, ও আগে। সকালে? হ্যাঁ, সকালে তো ঘরে ছিল। সকালবেলা ঘরে ছিলিস, তারপর প্যান্ট নামালে একটা প্যান্ট তুললাম। চন্দন স্কুলে আসনি কেন? বৃষ্টি পড়ছে দুদিন ধরে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে পরীক্ষার পরে একদিন বন্ধ করে দিয়েছে। আবার প্রেজেন্ট দিন। ও প্রেজেন্ট দেয়নি আবার, সব রকম গুণ আছে মোটামুটি। আমাদের খাল কিন্তু বিশাল পরিষ্কার। আগে দেখছিলাম খালের জল পুরো কালো, আজকে দেখছি মাছের ঝাল হচ্ছে। ব্যাগ এনেছিল মাছ পড়েছে। মাথায় ঢাকা রেখেছি, মনে হচ্ছে এবার ভিজতে হবে, কারণ মাছগুলো তো কুড়াতে হবে। গেড়ি পড়ে গেছে। ছোট ছোট হয় না, পুকুরে মানে যখনই চিংড়ি মাছ ধরতে, এই ভর্তি চিংড়ি বেশ এত করে পড়বে, মানে বেশি চিংড়ি যেগুলো লাফায় চটপট করে, আপনারা দেখেছেন সবাই মোটামুটি দিয়েছে। এখন নেই। না না, আমার এবার মনে পড়েছে, ওই খালে যখন নতুন জল আসে তখন ওই জলের সাথে আসে তো মাছ পড়েছে কতগুলো, আর শামুক সব ফেলে দেবে। না না, শামুকগুলো বাড়ি নিয়ে চল, জল করবো আজকে। রাস্তায় লোকজন চলাচল করে না, পা দিয়ে ফেল না। সব মরলাম। ঝিঙে দিয়ে ঝোল করলে যা লাগবে না। আরেকটা খবর দিই, ভালো খবর আমাদের জন্য, তো খুবই ভালো খবর আপনাদের জন্য। মা এখন আপনাদের আশীর্বাদে ভালোবাসায় মা এখন যথেষ্ট সুস্থ আছে।
মার কাছ থেকে যেটুকু জানলাম বা বুঝলাম, মারটা যে শুনলাম যে মা কেমন আছে, মা ভালো বলতে পারবে। তো মা বলছে যে আমি ভেলোরের ওষুধটি খুব একটা ভালো ছিলাম না, বাট এখানকার ডাক্তার দেখিয়ে ভীষণ ভালো আছে। তখন একটা তাড়াহুড়োর মধ্যে, তখন একটা আলাদা মাইন্ড আমাদের চলতো মাথার মধ্যে যে কী হবে কী হবে। তাড়াহুড়োতে এখানে ভালো ডাক্তার দেখানোর সুযোগ পাইনি, দেখিয়েছি কিন্তু সেরকম হাতে পড়েনি, এখন পড়েছে, তাই জন্য নিয়ে গেছিলাম ভেলোরে। তো সেখানে থেকেও মা সুস্থ ছিল, এখানে এসে এখানকার ডাক্তার দেখি এখন দেখছি আরও বেশি সুস্থ। যাই হোক, মা ভালো আছে, মা নিজেই বলবে নিজের মুখে কোনো একদিন ভিডিওতে। মোরলা মাছগুলো নিয়ে ওই তো নিচ্ছে তো, মোরলা মাছগুলো নিয়ে ইয়েগুলো করে ফেলবে, কিন্তু শামুকগুলো এখানে ফেললে তুমি পা ফেললেই তো পা কাটবে। কিচ্ছু দরকার নেই, নিচেই ফেলে দেবো। তুমি এই জাল সরিয়ে দিলে তারপরে ফেলে দেবো সব একসাথে। আমি জলের টানছল মাছ আমি নিয়ে নিয়েছি সব, ওই তো এইগুলো আমরা ফেলছি, হাতে হাতে লাগবে চন্দন। দাঁড়া দাঁড়া চন্দন, তুই মাছগুলো নিয়ে নে, আমি পা দিয়ে ফেলে দিচ্ছি, হাতে লাগবে। চল উঠে যা, আর নেই উঠে যা। ও ফুটবলের কারণ এই শামুকগুলো ফেলার একটাই কারণ, রাস্তা দিয়ে লোক চলাচল করে, বাচ্চা কাচ্চা হাঁটাচলা করে, খেলাধুলা করে বিকালবেলা, তো এগুলো পায়ে ফুটলে তো একদম পা কেটে একদম উধার উধার হয়ে যাবে। শামুক না, এগুলো গেরি বলে, শামুকগুলো তো বড় বড়। ফোনটা ধর, গাড়ির ঘাটটা লক করি। তো এইবারের মাছ তো ধরা হয়ে গিয়েছে, এইখানটা বাবা একবার জাল ফেলেছে, এইবার বাবা সোজা চলে গেছে একদম ওই মন্দিরের সামনে, ওটা আমাদের কালী মন্দির, মানে খালের ধারে। ভাই এনে ধর, চল যাবা বেটা। এ বেকার ভিজিস কেন, চুল দেখি সব উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিনে পড়বে তো দেখেছেন আপনারা। এখন ফেলবো দেখি। চন্দন, ও ঘিরে নাও না এটা। বাহ, ভালোই তো দুজন দাঁড়িয়ে আছিস। ও তোমার ফোন আছে বলে। আর আমাদের এই খালপাড়ে না সরকার থেকে গাছ লাগিয়ে দিয়েছে, আর তার পাশ থেকে জাল দিয়ে দিয়েছে যাতে গরু ছাগল কোনো কিছুতে ঢুকে গাছগুলো না খেয়ে নিতে পারে, ওর জন্য। অনেকটা দূর পর্যন্ত লাগিয়েছে। পড়েছে কিছু, না না ক্যামেরা ধরলে মাছ পড়ে না, ক্যামেরা ধরলে মাছ পড়ে না। না ক্যামেরার পিছনে কিন্তু অনেক ভালো ভালো জিনিস হয়ে যায়, কিন্তু ক্যামেরায় যখন ক্যাপচার করতে যাবি তখনই দেখবি হয় না। আর কি বলছে দেখ, সব কথা বলছিলাম, কিন্তু এই চিংড়িগুলো বাবা বিশাল বড় বড় ধরে, জ্যান্ত চিংড়ি এগুলো, দেখি চিংড়ি বাবা আজকে ছোট পেয়েছি, কিন্তু এর থেকে বড় বড় বলবে। এই যা, ও আর পাবি না, লাফতে রে, আর পাবি না এই ঘাসের মধ্যে। তুমি কাহা গেয়া বেটা, ঘাসের মধ্যে পড়েছে একটা।
এ চন্দন গাছ যেন না ইয়ে হয়, ঠিক আছে? গাছে যেন না আঘাত হয়। কাটবো ভাই। তোর আসতে হবে না, তুই উপরে দাঁড়া। ওরা যাচ্ছে আমাকে বললি না নিয়ে যা। চন্দন, এই চন্দন জানিস এই খালে নাকি বিরাট বড় একটা ভেটকি মাছ আছে, কেউ ধরতে পারে না। হ্যাঁ এই বলে পাঁচ ছ দিলি হয়েছে সে কি লোক উপরে নিয়ে এসে সেই মাছ কেন গাছগুলো ধরে টানছি? এটা কি গাছ বলতো তুই? শিশু গাছ। হ্যাঁ এটা তো শিশু আমাদের বাগানে তো বসানো যেত গাছগুলো নিয়ে। প্রধান বলেছিল এটা ঠিক, ফলের গাছ হলে না আমাদের এই গাছগুলো উপকারী গাছ। শিশু গাছ আমাদের বাড়ির সামনে একটা আছে বল ভাই, সে বিশাল বড় আয়লা ঝড়ে পড়ে গেছিল, সেই শুদ্ধ এখনো বেঁচে আছে, ও শিকড় শুদ্ধ উপড়ে গেছিল। হ্যাঁ না, গাছটা কেটে নিয়েছে তো। এখন কেটে নিয়েছে কিন্তু ছিল তো এতদিন। গাছটা কেটে কি করলে দেখি পড়েছে দু চারটে পাকাল মাছ পড়েছে বড়। দেখেছো বাবা, বলেছিলাম পাকাল মাছ পড়েছে। দেখেছো বাবা, পাকাল মাছ পড়েছে। চন্দন নে, চন্দন নে, পাকাল মাছ। চন্দন নে, চন্দন চন্দন চন্দন। এই মাছ তোর মাথার ওই দিকটা চলে গেল, একটা মোলা মাছ ওর মাথার ওই ধারে চলে যাচ্ছে। ও যাক দে, তুই পাকাল মাছটা নে। পাকাল মাছটা দেখ না, ও ধরতে পারবে না। এই বড় কুটি মাছ কোথায় চলে যাবে ও খুঁজেই পাবে না। এই না, এই তো এই তো ওই এই তো না, ও আমি বলছি খাসের মধ্যে কোথায় যাবে ও খুঁজে পাবে না। এই দেখে নে, তাহলে বাবা ঢুকিয়ে দাও বাবা। এই যা টিক টিক সত্যি পাকালটা পাকাল, এই যে টিক টিক টিক, সত্যি সত্যি। এই মা, এই মা। কোথায় গেল? ওই তো তোর পায়ের সামনে আছে। এই যে ওই তো ভাই ধর চেপে গেল। না না পুরো সর্বনাশ, এই বিশালে পুরো সর্বনাশ, আর শুদ্ধ পুরো সর্বনাশ। একটুকুনি মাছের গায়ে জোর দেখেছিস? চলে গেল। কোথা থেকে কোথায় চলে যাবে খুঁজেই পাবি না, কোন গাছের মধ্যে গিয়ে চুপ করে থাকবে তুই বুঝতেই পারবি না। আর অনবরত কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে টিপ টিপ করে। ভোর থেকে আজকে ভোর থেকে হ্যাঁ, রাত থেকে শুরু হয়েছে। কাল রাত থেকে শুরু হয়েছে। বাবা ব্যবসায় গেছে, ওই অবস্থায় বৃষ্টি হচ্ছিল, ওই অবস্থায় ব্যবসায় গেছে, বাড়ি এসেছে। তারপর আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। ওটা কি সাপ ছিল ভাই? বড় সাপ, বড় বড়। বাবা দোতলায় কাজ করছিল, আর বেশ বড় সাপ। ভাই তুই ভিডিও করেছিস? হ্যাঁ, ওই সাপটার ভিডিও একটা ক্লিপ দেওয়া হবে এখানে। ওই ভিডিওটা মানে 10 সেকেন্ডের করেছিল মনে হয়। বা ওইটা দেখার পর বাবা যাবো চিল্লে উঠেছে। আমরা ভেবেছি মানে ইন্ডিট ভেঙে পড়েছে, আমরা তো ভয় পেয়ে গেছি। তাড়াহুড়ো করে গিয়ে দেখি একটা গোড়া সাপ। দাগ বল ভাই, একটা ঘটনা ঘটলো। তারপরে এই একটু পরের দিকে আমরা এই খালে এসেছি, যা বৃষ্টি হচ্ছে বলছে, বাবা বলছে বেশ ভালোই মাছ টাছ হবে, চল ঘুরে আসি। ওই জন্য এসেছি সবাই মিলে। আর চন্দনও চলে এসেছে খাওয়ার চন্দন দিয়ে চন্দনে ঠিক আছে। কিন্তু একটা রিপোর্ট আছে, চন্দন ঠিকঠাক মতো স্কুলে যায় না। চন্দনকে জিজ্ঞেস করছে, খারাপ লাগে না। চন্দনকে জিজ্ঞেস করা হচ্ছে তুই স্কুলে আসছে, এখানে চন্দন বলছে যা দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কি স্কুলে যাবো, ওখানে বৃষ্টি পথ দিয়ে যাবো। ওই তাহলে এগারো পুজোর পথ দিয়ে যাবো, পুজো পুজো কাটিয়ে যাবি। আমার এমনি টেস্ট পরীক্ষা আর স্কুলে দেখতে হবে। আর আমাদের শিমুল কি বলে, হেড স্যার মরে গেছে স্কুলে। ওকে যদি জিজ্ঞেস করা হয় স্কুলে আসনি কেন, আমাদের স্কুলে হেড স্যার তো মারা গেছে। ও প্রতিদিন হেড করে মরে যায়। ও দেখ কোথায় বসে আছে, কই গো? ওই ও মাছের জন্য, ও ওর কাজে বসে আছে এমনি। এ বাবা কানা কানা বাবা পুকুরে জল লে, বাবা ডুবে যাচ্ছে। দেখো না
নামিস না চন্দন, নামিস না চন্দন, জল গরম তো, খোঁজ বৃষ্টি হলে জল গরমই থাকে। গরম এখন তাহলে হয়নি। না না, মিঠুন চক্রবর্তী। আমি ভালো চিঠি মারতে পারি। হ্যাঁ, ওর কাজে পজিশন নিয়ে কেমন ঘোলাটে দেয়, জল কেমন ঘোলাটে দেখেছি ভাই। পড়েছে মাছ, মৌলা মাছ পড়েছে। পৌরালা করেছে, পৌরালা, মৌরালা না পৌরালা। চন্দন তো পায়ের দিকে একটা মৌলা মাছ ছিটকে গেছে। ওই মাথাতে ঝাঁক ধরেছে, তা বাবা এখান থেকে দেখতে আছে যে ওই মাথায় ঝাঁক ধরেছে। বাবা বলছে ওটা, আমি বলছি তা চলো। বাবা বলছে আমাদের ফ্যামিলি সব পাগল। কালের মাঝখানে ঝাঁক দিয়েছে, আজকে তা চলো বলে আমাদের ফ্যামিলি সব পাগল। তারপরে আমাকে পাগল বললোই তো অবশ্যই, মাথা আছে 1 নম্বর লিস্টে। ভাই এটা একটু আমাকে বলছিস কেন? দর্শকরাই বিচার করবে। দেখ, বাড়ির একটা দুটো লোক পাগল হলে বাদ বাড়ির লোক পাগল না হলে পাগল করে দেওয়া হবে। এমন কথা বলা হয় সবাই আমার বিশাল বড় পাগল লাগছে, এই বড় দেখা যাচ্ছে না তো। এই কোথায় নিচ্ছ, খুঁজে পাওয়া যাবে না। তারপরে একটুখানি বৃষ্টিটা একটু থেমে, এই চিংড়িগুলোর কথাই বলছিলাম, মানে ছোট ছোট দেশি চিংড়ি। আরে এগুলো তো দেখানো হলো। কখন বেশি হয়? যখন খালে নতুন জল আসে তখন, আর গরমকালে বল ভাই অনেক করে পড়ে। এখন আর নেই, কিন্তু মিথ্যা কথা বলছে। জাল ভালো পড়ছে, কিন্তু মাছ পড়ছে কোথায়? মাছ নেই তাই পড়ছে না। খালের জল অনেকটা বেড়ে গেছে। ম্যাজিক মিরার হচ্ছে কে 150 টাকা করে দাম। বৃষ্টিটা কেটে যাচ্ছে। বৃষ্টি ভেজা খাবে, গানটা ভুলে গেছি। এইবার আকাশটা এত সুন্দর হয়ে যাচ্ছে, ক্যামেরাটাও সুন্দর হচ্ছে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা গুমড়ে ছিল, বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে একদম যেন মনে হচ্ছে আকাশ হাসছে। এইবার আয় আয়, পিয়ারা গাছ, আম গাছ, জালটা জড়িয়ে গেছে। কটা পড়েছে এখানে, কটা মোটা মাছ।
খালের জল এত অতিরিক্ত বেড়ে গেছে যে মাছ আর হচ্ছে না সেরকম। এই তো উপরের দিকে চন্দন পুরি নে। ঝাঁক দেখে মেরেছে, দেখি ঝাঁক আমার হয় কি দেখি। এই যে কই ব্যাগটা কই? এই না দেখতে দেখি একটু ভালো ভালো ভেটেছে। ওইদিকে বেশি না। তুমি জালটা সরিয়ে ওই পারে নিয়ে ওই সাইডে টানা না করে নিবি হয়ে যাবে। আমি এখন একটা মাছ দেখতে পাচ্ছি না। কি হলো? ওই দেখো একটা মাছ। ফালতু কথা, ভালো কথা বললাম ফালতু কথা। দেখো দিদি আমি তোমার ওই জন্য ছাতাটা ধরলাম। আর যা মাছ পাওয়ার পেয়ে গিয়েছি, বেশ অনেকক্ষণ আগে এসেছি, 2-3 ঘন্টা হয়ে গিয়েছে। আর খালের জল অনেকটা বেড়ে গেছে তো, ওই কারণে মনে মাছটা খুব একটা হচ্ছে না। তো আজকে পর্বটা এই পর্যন্ত। পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। অনেকদিন পর এরকম একটা কথা বললাম ভিডিওর মধ্যে।